কি ভাবছো আমি মাস্ক খুলে দেবো? না না না, সেটা হচ্ছে না। এই মাস্ক আমাদের জীবনে কত ইম্পর্টেন্ট তোমরা জানো? আমার মেকআপ কিটটা শেষ হয়ে গেছে, তো মেকআপ কিট না করে আমি ফাঁকে যাব কি করে? সব পাবলিকরা তো চলে আসবে সেলফি তোলার জন্য। মাস্ক না পরলে সবাই চিনতে পারে আমরা কে, তো তার জন্যই আমি মাস্ক পরে নিয়েছি। কেউ আমাকে চিনতেও পারবে না, কেউ ডিস্টার্বও করতে আসবে না। এই মাস্ক আমাদের লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই মেকআপ না করে মাস্ক পরো, তোমাদের আসল রূপ কেউ দেখতে পাবে না, বুঝতেও পারবে না, তুমি খেবলির মতো দেখতে। তো অবশ্যই তোমরা মাস্ক, তো এই ডাইনির মতো আসল লুকটা দিয়ে সুন্দর একটা সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য মাস্ক পরো। তো প্রোগ্রাম মাস্ক নাম্বার 1-এ এপিসোড নাম্বার 8-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা প্রথমেই কথা বলে নিচ্ছি চুলকানির সাথে। চুলকানি, তাহলে বলো এই লকডাউনে তোমার দিনকাল কেমন কাটলো কোভিডের মাধ্যম দিয়ে? সবাইকে জানাও, জনতারা জানার জন্য বসে আছে। কি বলবো দিদি, আমার দিনকাল তো লকডাউনের মধ্যে খুবই ভালো গেছে। আসলে আমার মা পুরো লকডাউনটা শুধু আমাকে রান্নাঘরে যা করে করে পাঠিয়েছে, বলছে এই মুখ পুরি রান্নাঘরে যা, লকডাউন চলে গেলেই, লকডাউনের পরেই তোর আমি বিয়ে দিয়ে তোকে জব্দ করবো। জানো দিদি, আমি যে রান্না করতে পারতাম সেটা আমি নিজেই জানতাম না। আমি এই লকডাউনে কি রান্না করে শিখেছি জানো? আমি পানি গরম করা শিখে গেছি দিদি। খুব ভালো কাজ করেছো মুখ পুরি। এবার আমাদের সামনে আসছে হাজা, তুমি তোমার ব্যাপারে কিছু বলো জনতাকে, জনতারা শুনতে চাই তোমার লকডাউনটা কেমন কেটেছে। তারপর আমরা এবার তাদের সাথেও কথা বলবো, একে একে সবার জীবনে কোভিড কেমন কেটেছে সেগুলো জানবো, ওদের সাথে অনেক গল্প করবো। তোমাদের জীবনে কোভিড কেমন কেটেছে আমাদেরকে বলো। তো হাজা, চুলকানি, তোমাদের মধ্যে কিন্তু অনেক মিল আছে। হাজা, তুমি এবার বলো। কি বলবো দিদি, আমার জীবনে লকডাউনটা খুব একটা ভালো ছিল না। আমি চূড়াবালিতে গিয়েছিলাম মরতে, তো সেখানে যে আমি আটকে যাই, খাবারও কিছু পাইনি, খুব কষ্ট হয়েছে। দিনটা আমার খুব কষ্ট দিয়ে কেটেছে। কোভিড আমার লাইফে একটুও ভালো যায়নি, খাবার কিছু ছিল না, চূড়াবালিতে মরতেও পারলাম না, বেঁচেই ফিরে এলাম। জীবনে কোভিডটা আর কেমন গেছে তোমরাই বুঝতে পারছো। আমার একদম ভালো ছিল না, মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমি কি বলবো দিদি, আমি তো এমনিতেই ঘুরে কাজ লকডাউনে ছিল না, ভালোই হয়েছিল, আমার দিদিরা খুব ভালোই কেটেছিল। পরিবারের সাথে সাথে চা খেয়েছি, পড়ে পড়ে ঘুমিয়েছি, খেয়েছি, গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধ খেয়েছি, আবার খেয়েছি, শুয়ে পড়েছি। আমার কোভিড কিন্তু ভালোই গেছে। আমার একটা মুখ পোড়া ছিল, সে আবার সেই দিদির দিয়া ওই হিরো হন্ডা সাইকেলটা নিয়ে আমার ব্যাস হতে আসতো, আর খুব ভালো লাগতো কোভিডের মধ্যে ওইগুলো। আমার দিন কিন্তু খুব ভালো গেছে দিদি। কি বলবো, সে কি খাওয়ার গ্যাস আর কিছুই থাকেনি আমার লাইফে। আমি তো পুরে জম অকম্পের টেস্টি কাজ করলাম, আমার এমনি ভালো লাগলো, ভালো হয়েছিল, কোভিড পড়ে গিয়েছিল। মুখপুরিদের কথা ছাড়ো, এদের কথা শুনতে শুনতে আমি অজ্ঞান হারিয়ে ফেলবো। তো এই মাস্ক নাম্বার 1 তোমাদের কেমন লেগেছে এই এপিসোডটি অবশ্যই জানাবে কমেন্টে। তো আমাদের এরকম মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক দাও, সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবাও, যাতে তোমাদের এই রকম মজাদার ভিডিও আপডেট তোমাদের কাছে আগে পৌঁছে যায়। সাবস্ক্রাইব করো অবশ্যই।